তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ঠাকুর, মা ও স্বামীজির শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে কলকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করছেন। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গা প্রসাদ দেখতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এই রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এই প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরেজ ডাক্তাররা এটি অসাধ্য একথায় ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণদেব দোতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে। তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদা ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করতে আসিয়া 6-7 ঘণ্টা করে থাকেন। শ্রীরামকৃষ্ণকে অতিশয় ভক্তি করেন এবং ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাইরে জ্যোৎস্না পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভেতরে দীপালোক, ঘরে অনেক লোক। অনেকে মহাপুরুষ দর্শন করতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তার দিকে চাইয়া রইয়াছেন। শুনবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারুর মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে একটুও পাঁক লাগে না। পানকৌড়ি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, এই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এই সংসারে কেউ নাই। যাদের আপনার বলি তারা 2 দিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেঁট মুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেডমুন্ডু বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই
নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহে দেহ বুদ্ধি নাই। সংসারে থেকেও জীব উন্মুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এই দুয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস। এটিও জ্ঞানী, ওটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। খই যখন ভাজা হয়, দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার ওপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক ওই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেটমুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তা দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ থাকে না। যাই হোক, যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। ওম শান্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা ও স্বামীজির শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলকে আমার বিনম্র শ্রদ্ধা। সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন।